তো আজকে সর্ষে পোস্ত চিকেন বা চিকেন ভাপা রেসিপিটা শেয়ার করছি। এই চিকেন ভাপা রেসিপি আমি অনেক রকমভাবে করি, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি অনেক শেয়ার করাও আছে। তো প্রথমে তেলের মধ্যে কুচো করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা কিন্তু পাকা লঙ্কা ছিল, এটা অ্যাড করে দিলাম। তারপরে পেস্ট অ্যাড করলাম, মানে আদা রসুন পেস্ট অ্যাড করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে চিকেনটাকে অ্যাড করে দিলাম। আমার পরিমাণটা একটু অল্প ছিল, তো সেই হিসাবে আমি সব কিছু দিচ্ছি। এর মধ্যে গুঁড়ো স্পাইসেসের মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার পড়বে, আর কিচ্ছু না। এবার চিকেন থেকে কিন্তু অটোমেটিক্যালি দেখো অল্প অল্প জল বেরোচ্ছে, আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। তারপর ওর মধ্যে 1.5 থেকে 2 চামচ মতো টক দই অ্যাড করলাম। এই ভাপা রেসিপিতে টক দইটা কিন্তু ম্যান্ডেটরি। টক দইটা দিলে কি হয় না, খুব ভালো লাগে খেতে। এবার পেস্টটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 3 চামচ পোস্ত দিয়েছি, আর একটু 4 মগজ দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে গিয়ে কাজু বাদাম, 5-6টা কাজু বাদাম দিয়েছিলাম। দিয়ে ওইটা পেস্টটাকে অ্যাড করে দিলাম। পেস্টটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখবে গ্রেভিটা একদম ঠিক হয়ে যাবে, আর উপর থেকে তেলটা পুরোপুরি ভেসে উঠবে। যখন এটা ভেসে উঠবে তার মানে তুমি বুঝে যাবে যে তোমার চিকেন কষানোটা কিন্তু ডান। এবার সাইডে একটা পেস্ট বানাচ্ছি, গরম জল অ্যাড করলাম। এর মধ্যে সানরাইজ সর্ষে পাউডারটা আছে, সেটা একটা অ্যাড করলাম। একটু নুন দিয়ে জিনিসটাকে ভালো করে ফাটিয়ে আমি এবার ওই পেস্টটা, মানে জলটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু নিচে যে কালো অংশের শস্যটা, সেটা কিন্তু আমি অ্যাড করব না। এটাতেই কিন্তু পেট খারাপ বা পেটে ব্যথা হয়, তো এটা কিন্তু অ্যাড করবে না। ব্যাস নামানোর আগে 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করো, আর একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে স্ট্যান্ডিং টাইম দাও 5 মিনিট মতো। ব্যাস নামিয়ে দাও। দেখো কি সুন্দর হয়েছিল দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও তেমনি সুন্দর হয়েছিল। অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু এরকম রেসিপিস আরও অনেক শেয়ার করব।